ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনের নেতৃত্বে আশুগঞ্জ উপজেলার শহরের রেলগেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা সমাজকল্যাণ সেক্রেটারি আবুল বাশার, আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করায় আমরা প্রধান নির্বাচন কমিশনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা নির্বাচনকে স্বাগত জানিয়ে আমরা চাচ্ছি, আমাদের দাবি হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা লাগবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশন যেভাবে জাতিকে আশ্বস্ত করেছেন একটি স্বচ্ছ, সুন্দর এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠ নির্বাচন করবেন, আমরা প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের প্রতি আমরা আস্থা রাখতে চাই। যাতে আস্থা বিশ্বাস নিয়ে আমরা সামনে এগোতে চাই। এর পাশাপাশি আমি সবাইকে বলবো, নির্বাচনে আচরণবিধি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোন অবস্থায় জামাতে কোন স্তরের নেতা কর্মী নির্বাচনে আচরণবিধিকে লঙ্ঘন করবেন না। আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমাদের আশুগঞ্জ এবং সরালে এবং গোটা জেলায় যে সমস্ত ভাইরা আমাকে ভালোবেসেছেন, ভালোবেসে বিলবোর্ড লাগিয়েছেন, পোস্টার লাগিয়েছেন, গেট করেছেন, আপনাদের সবাইকে আমি নির্দেশ দিচ্ছি, আপনারা সকলেই আমাদের বিলবোর্ডগুলো খুলে ফেলবেন। যখন নির্বাচনী তফসিলের ভিত্তিতে যখন আমাদেরকে প্রচার কার্য অনুমোদন দেওয়া হবে, তখন তো প্রচার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। এরপর যে আমরা আজকে নির্বাচনকে স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করছি। আমরা আশা করছি আমরা নির্বাচন আচরণবিধি যদি ব্যত্যয় না হয় এমন কার্যক্রম কেউ করবো না ইনশাআল্লাহ। আমরা সশৃঙ্খল ভাবে আশুগঞ্জবাসীকে নির্বাচন যে ঘোষণা করেছে বিগত 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিতে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। গতকাল নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমে জাতির মনের আশার সঞ্চার হয়েছে। আমরা প্রত্যেকেই সৎ এবং যোগ্য প্রার্থী বেছে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে গড়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য 24-উত্তর বাংলাদেশের যে আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য, ইনসাফিত রাষ্ট্র গঠন করার জন্য সবাই আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ।